আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব বলছি। আজকে আমাদের জাভাস্ক্রিপ্টের পর্ব ৮ম পর্ব, যেখানে আমরা শিখব ব্রেক এবং সুইচ কেস সম্পর্কে। এবং সুইচ কেস পরে শিখে আমরা একটা আমাদের যে ক্যালেন্ডার টাইপের রয়েছে, অর্থাৎ আমাদের আজকে কী বার সেটা নির্ণয় করার জন্য আমরা সুইচ কেসের মাধ্যমে আমরা একটা সিস্টেম বা প্রজেক্ট তৈরি করবো। সো আমরা প্রথমেই আমরা ফর লুপ সম্পর্কে আমরা ধারণা নিয়েছিলাম পূর্বে, যেখানে আমরা ফর লুপের মাধ্যমে একটা ইনিশিয়াল ভ্যালু দিতাম এবং এটার মাধ্যমে কত পর্যন্ত যাবে বা একটা লুপ সিস্টেম আমরা সম্পর্কে আমার পূর্ণ ধারণা আছে, আমি ধারণা নিচ্ছি। সো এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি এখানে ফর লুপ নিচ্ছি। সাপোজ যেখানে আমি লিখছি আই ইকুয়াল কত 0, সাপোজ ইনিশিয়াল ভ্যালু হবে আমাদের 0 এবং আই এর যে ভ্যালু রয়েছে সেটা কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত যাবে এবং আই প্লাস প্লাস। সো আমি যদি এটা করি তাহলে আমি এখানে ডকুমেন্ট ডট রাইট করি, যদি তাহলে আমি এখানে দেখতে পাবো তাহলে সে কত পর্যন্ত যাওয়ার কথা, 49 পর্যন্ত গিয়েছে। কারণ হচ্ছে গিয়ে আমি এখানে বলি না যে সে 50 পর্যন্ত যাবে, অর্থাৎ 50 কিংবা 50-এর সমান পর্যন্ত যাবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে 50 পর্যন্ত চলে গিয়েছে। সো আফটার আমরা এখানে যেটা করতে পারি, আমরা যদি চাই যে সে আমাদের যে লুপটা রয়েছে সে যখন 10 পর্যন্ত যাবে তখন সে আর কাউন্ট করবে না, অর্থাৎ সে আর ইনক্রিমেন্ট হবে না, সে আমাকে তখন আইয়ের ভ্যালুটা দেখিয়ে দিবে। অর্থাৎ সে বলবে তুমি 10 পর্যন্ত যাও, আমি জাস্ট এটুকু বলবো তুমি যখন 10 পর্যন্ত যাবে তখন তোমার যে লুপিং সিস্টেম, অর্থাৎ তুমি যে ইনক্রিমেন্ট হবা 50 পর্যন্ত, সেটা তোমাকে বন্ধ করে দাও, অর্থাৎ তুমি আর যেও না, 10 পর্যন্ত যাওয়ার পরে তুমি আর যেও না। সো এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে ইফ এলস কন্ডিশন ইউজ করবো। সো আমি যে লিখছি যে ইফ যদি আই ইকুয়াল, অর্থাৎ ইফ আই ইকুয়াল ডাবল ইকুয়াল মিনস যদি, অর্থাৎ এটা ইকুয়াল মিনস এমন না যে সমান, অর্থাৎ এটা মিনস হচ্ছে কি যদি সে কত পর্যন্ত হয়, অর্থাৎ আই এর ভ্যালু যখন 10 পর্যন্ত হবে তখন আমাকে সে কী বলবে, সে বলবে যে প্রথমে আমরা দিব হচ্ছে কি ডকুমেন্ট ডট রাইট করবো, ডকুমেন্ট ডট রাইট করছি এবং এখানে আমি বলবো যে তুমি আইকে দেখাও, সে আই কত পর্যন্ত গিয়েছে সেটা দেখাও। সো আমরা এরপরে কী দিয়ে দিব, ব্রেক দিয়ে দিব, বিকজ আমরা চাচ্ছি না সে ইনক্রিমেন্ট হোক। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 10কে দেখাচ্ছে, অর্থাৎ 10 মিনস হচ্ছে গিয়ে আমরা 10 পর্যন্ত গিয়েছি, দেন 10 পর্যন্ত যাওয়ার পরে সেখানে ব্রেক করে দিয়েছে। সো আমি যদি এখানে ডকুমেন্ট ডট রাইট করি, আমি যদি আইকে প্রিন্ট করি আবার, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সে 0 1 2 3 4 5 9 10 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করেছে, বিকজ অফ আমি এখানে ব্রেক করে দিয়েছি। সো আমি যদি এখানে ব্রেক না করতাম তাহলে সে কী করতো, তাহলে সে 50 পর্যন্ত নিয়ে নিত। সো এখানে ব্রেক মিনস হচ্ছে গিয়ে সে যখন 10 পর্যন্ত যাবে তখন আমি একটা ব্রেক দিয়ে দিচ্ছি, তাহলে সে আর যাচ্ছে না। সো আমি এখানে জানলাম সে ব্রেক দ্বারা কী করছে। সো আমি এখন জানলাম যে ব্রেক সিস্টেম, ওকে, ব্রেক সিস্টেম জানলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুইচ কেস সম্পর্কে আমরা জানবো। সুইচ কেস, ওকে, দেন আমি লিখছি সুইচ কেসের মাধ্যমে কি, সুইচ কেস কী করে অ্যাকচুয়ালি। সুইচ কেস হচ্ছে গিয়ে কাইন্ড অফ ইফ এলস স্টেটমেন্ট, অর্থাৎ আমি যদি একটা ফেজে যদি কিংবা হচ্ছে গিয়ে আমি যদি এখানে অনেকগুলো ইফ এলস লিখি, তাহলে দেখা গেছে যে আমাদের যে কোডিংয়ের যে স্ট্যান্ডার্ড বা ফ্লেক্সিবিলিটি সেটা হচ্ছে কি নমনীয়তা নষ্ট হবে, কিংবা হচ্ছে কি অনেকগুলো এলোমেলো কোড তৈরি হবে, ইফ এলস। সো এগুলোর জন্য এড়িয়ে থাকার জন্য কিংবা হচ্ছে কি আমাদের একটা স্ট্যান্ডার্ড কোড লেখার জন্য আমরা কী লিখতে পারি, সেটা হচ্ছে কি সুইচ কেস সিস্টেম হচ্ছে কি ইফ এলস, অর্থাৎ আমরা যখন ইফ এলস লিখি, সো একই কাজ সে কীভাবে করে, সুইচ কেসের মাধ্যমে একই কাজ করা যায়। সো সুইচ কেসের আমাদের কী প্রয়োজন হবে, সুইচ কেসের জন্য আমাদের প্রধানত হচ্ছে একটা কন্ডিশন প্রয়োজন হবে, অর্থাৎ সে কিসের উপরে ভিত্তি করে কন্ডিশনগুলো রান করবে সেটাই সে রান করে। সো আমি যদি এখানে সুইচ কেস লিখলাম, সুইচ কেসের মাধ্যমে কী হয়, সুইচ কেসের মধ্যে একটা কন্ডিশন হয়, অর্থাৎ সে কাকে নিচ্ছে, সে কার উপরে ডিপেন্ড করে সে প্রোগ্রামটা রান করবে। সো আমরা যদি হচ্ছে সুইচ কেস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি আমরা সুইচ কেস শেখার আগে আমি যদি একটা ক্যালেন্ডার প্রজেক্ট করতে চাচ্ছি, সো এর জন্য আমি কী করব, আজকের যে দিনটি রয়েছে সেটি আমি কি প্রিন্ট করে দেখাচ্ছি। ডকুমেন্ট ডট রাইট নিউ, অর্থাৎ তোমরা পূর্বে যে ঘড়ির অর্থাৎ ক্লক যে প্রজেক্টটি করেছিলা, পূর্বের টিউটোরিয়ালে আমি যেটা শিখিয়েছিলাম তোমাদের কীভাবে ঘড়ির প্রজেক্ট করতে হয়, সেখানে আমরা গেট ডট অর্থাৎ ডেট ডট নাও দিয়ে কিংবা হচ্ছে ডেটের একটি অবজেক্ট ক্রিয়েট করে ডেটের ভিতর থেকে আমরা গেট মিনিট, গেট সেকেন্ড কিংবা গেট ডে আমরা নিয়ে আসতে পারি, বা গেট ইউটিসি ডে। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট, আমরা যেটা এটা নিতে পারি হচ্ছে কি ডেট নামক ফাংশন থেকে। সো আমি এখানে ডেট লিখছি, ডেটটা হচ্ছে কি বলতে একটা অবজেক্ট যেটার ভিতরে আমরা কী পাই, গেট ডে পাই, অর্থাৎ গেট ডে বলতে আমাদের আজকে যে দিনটি রয়েছে সেটা আমরা পাবো।
সো আমি এখানে যদি দেখি তাহলে আমাকে 2 দেখাচ্ছে, বিকজ অফ আমরা 2 মিনস কি আমরা আসছি, সো আমরা এখানে পাচ্ছি কি 2 অ্যাকচুয়ালি। সো আমি যদি এটাকে কমেন্ট আউট করি তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে সুইচ, এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ডে, বিকজ অফ আমি কোন দিনটাকে শো করতে যাচ্ছি সেটাই, ডে নামক একটি ভেরিয়েবল লিখছি এবং এখানে লিখবো নিউ ডেট ডট গেট ডে। ওকে, দেন আমি এটা লিখলাম। দেন আমি লিখব যদি কেস, এখানে কি থাকে কেস, আমরা যখন ইফ লিখি, ইফ মিনস হচ্ছে কি কেস, রাইট? ওকে, কেস মিনস হচ্ছে কি ইফ, অর্থাৎ ইফ তোমার ভ্যালু, কিসের ভ্যালু, এই ভ্যালুটা, আমরা জানি এই ভ্যালুটা কি আসছিল তখন ডকুমেন্ট ডট রাইট যখন আমরা করেছিলাম। সো আমরা যদি এখন আবার ডকুমেন্ট ডট রাইট করি, আমরা যদি আবার ডকুমেন্ট ডট রাইট করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আসার কথা আমাদের এখানে। সো আমরা এখানে কমেন্ট করে দিচ্ছি, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আসতেছে। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কি আমাদের একটা কেস লিখছি, অর্থাৎ আমাদের ভ্যালু, অর্থাৎ কিসের ভ্যালু, এইটার এই যে তোমার যে অবজেক্টটা রয়েছে সেটার ভ্যালু যদি আমার কত আসে, যদি 0 আসে, কেস ইকুয়াল যদি 0 আসে তাহলে আমরা বলে দেবো ডে ইকুয়াল, অর্থাৎ ডে ইকুয়াল কি সানডে, বিকজ অফ আমরা সানডে থেকে স্টার্ট করছি। ওকে, দেন কী করবে ব্রেক, তোমরা পূর্বে ব্রেক সম্পর্কে জেনেছিল আরেকটি আগে। সো আমি আবার কি লিখছি, কেস লিখছি, কেস কি ইফ কেস ইকুয়াল হচ্ছে কি 1, অর্থাৎ সে যদি ডেটা যদি 1 হয় তাহলে সে কী করবে, এখানে দেখো আমি কিন্তু এখানে কোলন দিচ্ছি, আমি কিন্তু এখানে ব্র্যাকেট দিচ্ছি না, কোলন মিনস হচ্ছে কি পরবর্তীতে, অর্থাৎ আমরা ইফের পরবর্তীতে আমরা যে ব্র্যাকেটগুলো দিতাম সেটাই। সো এখানে তোমার ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট হবে না, এখানে হচ্ছে কি কোলন হবে আর পরিবর্তে। সো আমি যদি 1 দেই তাহলে আমি এখানে কী করতে পারি, 1 দেওয়ার ফলে আমি এখানে লিখবো ডে ইকুয়াল কি সানডে, দেন হচ্ছে কি মানডে। ওকে, দেন আমি কী করবো, ব্রেক দিয়ে দিব, বিকজ অফ যদি আমাদের, অর্থাৎ আমি এখানে কেন ব্রেক দিচ্ছি এই কারণেই, যদি সে ডে ইকুয়াল হচ্ছে কি সানডে হয় তাহলে পরবর্তীতে তোমার আর ডেতে অন্য ডেতে যাওয়ার দরকার নাই, তুমি এখানে আমাকে প্রিন্ট আউট করে দাও যে ডে ইকুয়াল সানডে। সো এটা ডিপেন্ড করবে কিসের উপরে, এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে আমাদের ডের উপরে, রাইট? ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের, আমরা এখানে মনডে পেয়েছি, দেন আমরা কেস লিখবো, কেসের ভিতরে আমরা কী লিখবো, কেসের ভিতরে আমরা কন্ডিশন দেবো, অর্থাৎ যদি আমাদের ভ্যালু আছে 3 হয়, সেটা আমরা 2 দিই নাই, 2 যদি হয় তাহলে সে আমাদেরকে কী করবে, ডে ইকুয়াল কী লিখবে, মনডে, দেন হচ্ছে কি টুইসডে, সাপোজ আমার স্পেলিং ভুল হতে পারে। সো আমি এখানে ব্রেক দিচ্ছি, বিকজ অফ যদি সে 2 হয় তাহলে সে টুইসডে পরে আর যাবে না, সে টুইসডেকেই প্রিন্ট করবে। দেন কেস সে এটার ভিতরে ভ্যালু যদি 3 হয়, অর্থাৎ 3 হয় তাহলে সে কী করবে, আমাকে ডে ইকুয়ালতে বলবে টুইসডে, রাইট? সাপোজ ডে ইকুয়াল রাইট, সাপোজ ভুল হতেই পারে, সাপোজ আমি এখানে ওয়েডনেসডে, সাপোজ শর্টকাট লিখলাম, দেন আমি এখানে ব্রেক দিব, দেন আবার লিখবো হচ্ছে কেস কি যদি আমাদের ভ্যালু যদি 4 হয় তাহলে সে আমাকে ডে ইকুয়াল কি লিখবে, ডে ইকুয়াল আমাকে বলবে যে থার্সডে, সাপোজ থার্সডে, দেন আমরা আবার ব্রেক দিচ্ছি, দেন সে কী বলবে, আরেকটা কেস দিচ্ছি, আমরা এখানে ফরম্যাট করে ফেলি। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে যদি 2 হয় তাহলে সেটি টুইসডে দেখাবে, 3 হলে উইনসডে এবং থার্সডে। সো আমরা এখানে স্যাটারডে লিখি নেই, রাইট? সো আমরা আসতেছি স্যাটারডে 4, আরেকটা কেস লিখছি যেখানে 5 যদি হয় তাহলে সে কী বলবে, ডে ইকুয়াল উইনসডে, থার্সডে, ফ্রাইডে, রাইট? ওকে, ফ্রাইডে বলবে, দেন হচ্ছে আমরা একটা ব্রেক দিব, দেন আমার যদি কেস ইকুয়াল কি, কেস ইকুয়াল আমার যদি 6 হয়, 6 মিনস 7 হয়, বিকজ আমরা এখানে 0 থেকে কাউন্ট করেছি,
জিরো থেকে কাউন্ট করছি, এখানে কেজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে সে আমাকে বলবে ডে ইকুয়াল কি স্যাটারডে, বা আমরা সেট ডে বলতে পারি, সেট। ওকে, সো এখন আমি যদি এখানে প্রিন্ট করি, আমি এখানে ফরম্যাট করছি এবং ফরম্যাট করে আমি এখানে কী করছি, যদি এটার ভ্যালু যদি 0 হয় তাহলে সে আমাকে বলবে যে সানডে, এবং যদি 0 না হয়, অন্য চিহ্নগুলো হয়, তাহলে সে আমাকে এগুলো বলবে। এখন আমি যদি এটাকে প্রিন্ট আউট করি, দেখো আমি এখানে প্রিন্ট আউট করি নেই, সো আমি উপরে যে দুইটা রয়েছে সেটা এখন রাখছি, এবং এখানে আমি ডকুমেন্ট ডট রাইট করবো, ডকুমেন্ট ডট রাইট ডে করবো। সো আমি এখানে দেখতে পাবো আমার এখানে টুইসডে, সো আমাদের আজকে কি দিন কী ছিল, এখানে টুইসডে। সো এখানে আমি কি করব, আমাদের যে 2 রয়েছে, আমার এটার ভ্যালু আসতেছে কত 2, সো আমি যদি এখানে 2তে যাই তাহলে সে কী করতেছে টুইসডে দেখাচ্ছে, রাইট। সো এইভাবে হচ্ছে কি একটা সুইচ কেস কাজ করে। একই সিস্টেমভাবে আমরা ইফেলসের মাধ্যমে একই কাজ করতে পারতাম। সো আমরা হচ্ছে কি সুইচ কেসের মাধ্যমে আমরা কীভাবে কাজ করতে পারি। দেন আমরা আজকের পর্ব এতটুকুই থাকবে। নেক্সট পর্বে আমরা শিখবো কীভাবে অ্যাওয়েট ইউজ করে ডাটা ফেচিং করতে হয় সেটাই। ওকে, দেখা হবে নেক্সট পর্বতে। আসসালামু আলাইকুম।